আশরাফ কায়সার, আপনি জুলাই সনদ বিএনপি আনুষ্ঠানিকভাবে বলছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু সংসদে অনেক আলোচনা, নেতাদের অনেক কথাবার্তায় এই একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, যেটা প্রফেসর নাহিন বলছিলেন। এটা কি তাহলে পুরোটাই একটা কনস্পাইরেসি থিওরি, নাকি বিএনপি আসলেই এটি নিয়ে বিএনপির আন্তরিকতার অথবা সেটার বহিঃপ্রকাশেরও খানিকটা ঘাটতি আছে? দেখুন, যখন ৮ মাস ব্যাপী আলোচনা চলছিল ঐকমত্য কমিশনে, তখন আমি বিএনপির বড় দল হিসাবে এই যে নোট অফ ডিসেন্ট সত্ত্বেও অনেক সংস্কারের ব্যাপারে একমত হওয়াকে দারুণ প্রশংসা করছিলাম। কারণ আমরা সবাই প্রেডিক্ট করতে পারছিলাম কোনো দুর্ঘটনা না ঘটলে বিএনপি ক্ষমতায় আসবে, কাজে বিএনপি বুঝে শুনে কথা বলছিল। দেখুন, অন্যদের কিন্তু এটা বলা অনেক সহজ। ধরেন আজকে এক নেতা এক দলের পক্ষে সবচেয়ে বিপ্লবী সংস্কার বলা, কিন্তু বিএনপির পক্ষে সেটা সম্ভব না। আবার এই যুক্তিটিও ঠিক না। ইদানিং বিএনপির কেউ কেউ বলছেন যে আপনারা তো আগে সরকার চালাননি, সরকার চালাতে হলে কিভাবে চালাতে হয় আমরা জানি এবং আমরা সেই পথে আগাচ্ছি। দেখুন, পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল এবং বাংলাদেশ কখনো জুলাই আগস্ট আগে দেখেনি। আবার আগামীতে যেটি দেখবে সেটা হয়তো জুলাই আগস্ট না, নতুন কিছু। এখন বর্তমান যুগের সরকার হচ্ছে, সরকার হবে সীমিত, মানে সরকার আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে না, সরকার আপনাকে দমবন্ধ সিচুয়েশনে ফেলবে না, আপনাকে লিবারেট করবে, আপনাকে কথা বলতে দিবে এবং আপনার সৃজনশীলতাকে বিকশিত করবে। এগুলো তো ঠিক। এবং বিএনপির প্রধান, দেশের প্রধানমন্ত্রী 17 বছর বিলেতে ছিলেন, সেই দেশ থেকে উনি দারুণ সব জিনিস রপ্ত করেছেন, আমরা প্রতিদিন টের পাই এবং ভূয়সী প্রশংসা করি। বাংলাদেশ কোনো দিন দেখেনি তার রাষ্ট্রের প্রধানমন্ত্রী এইভাবে, সরকারের প্রধানমন্ত্রী এইভাবে আচরণ করতে পারেন। কিন্তু আপনি ধরেন ডক্টর নেহরিন বলছিলেন যে গুমের ব্যাপারে, যে সরকারে থাকতে হলে প্রভাবশালী অংশ, সেনাবাহিনী, স্পর্শকাতর, তাদের সাথে সহাবস্থান করতে হয়। এভাবে যদি আপনি সব বিষয়কে বিবেচনা করতে থাকেন, তাহলে জনগণ আপনাকে যে 2/3 মেজরিটি দিয়ে রাষ্ট্র পরিচালনায় পাঠালো, সে কি পাবে? শোনেন, আমরা ভোটের সময় জনগণের ভোট নিয়ে উচ্ছ্বসিত হই, 2/3 পেলে মনে করি পুরো দেশ আমার দিকে তাকিয়ে। আর ক্ষমতায় গেলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর, ব্যুরোক্রেসি, দুর্নীতিযুক্ত বিচার বিভাগ, এদেরকে সাথে নিয়ে সহাবস্থান করে কোনো রকমে জোড়াতালি দিয়ে দেশটা চালাবো। ওই বেচারা জনগণ আবার 4.5 বছর অপেক্ষা করবে আরেকটি ভোট দেওয়ার জন্য। এই গণতন্ত্র থেকে তো আমরা মুক্তি চাচ্ছি। শোনেন, এইভাবে যুক্তি দেখালে গুমের ব্যাপারে আপনি একটা অংশের পক্ষে বলতে হবে যে আমরা কিন্তু এই জুজুর ভয় অনেক দেখেছি। একসময় ক্যাম্পাসগুলোতে জামাত শিবিরের সন্ত্রাস দেখেছি এবং বলা হতো জামাত নাকি আনটাচেবল। সেই জামাতকে আমরা দেখেছি কি করে টাচ করতে হয়। সেনাবাহিনীর লোকদের নাকি বিচার করা যায় না, আমরা দেখেছি 13 জন অফিসার সবুজ রঙের এয়ার কন্ডিশন বাস থেকে কোর্টে নামছেন। আপনি 111-এর ষড়যন্ত্রে যারা জড়িত, গত সপ্তাহে তাদেরকে গ্রেফতার করা শুরু হয়েছে। রাষ্ট্রের কাছে আইনের চোখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই সমান। এই জিনিস যদি বাংলাদেশের গণতন্ত্র 2026 সালে জোর গলায় বলতে না পারে, তাহলে আমরা পিছিয়ে যাচ্ছি। সবার আগে বাংলাদেশ কিন্তু পেছনের দিকে হাঁটতে পারে না, তাকে সামনের দিকে হাঁটতে হবে।